আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। মনটা খুবই ভারাক্রান্ত, তার কারণ প্রত্যেক বছর এই রবি ঠাকুরের জন্মদিন আমরা পালন করি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, ডানকুনি আবাসনে পালন করি। সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে যেহেতু ভাইস চেয়ারম্যান প্লাস আমি এখানে আনন্দ নিকেতনের সভাপতি, আবাসনের সভাপতি, তাই বিভিন্ন জায়গায় আমার আমন্ত্রণ থাকে, সে সমস্ত জায়গায় যাই। কিন্তু আজকে এই মুহূর্তে যেহেতু সারা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর কোভিড-19 তার থাবা মানুষের মধ্যে আজকে বসে গেছে, যে কোনোভাবেই হোক সারা পৃথিবীর মানুষ আজকে ঘরবন্দি। ডানকুনি তার বাইরে নয়, ডানকুনির মানুষ আজকে ঘরবন্দি। আজকে একটা রেস্ট্রিকশনের মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমরা পারছি না সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা করার। তবু এই ভারাক্রান্ত মন নিয়েও একটা খুশির বার্তা আমার কাছে এলো, তার কারণ ডি ব্লক কোঅপারেটিভ তারা প্রত্যেককে বাড়িতে বসে রবি ঠাকুর সম্পর্কে কবিতা আবৃত্তি গান যে যার মতো করে ভিডিও করে পাঠিয়ে সেটা প্রকাশ করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমি খুব সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো এই মুহূর্তে কবিতা গান আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র কবিগুরুর জন্মদিনে কবিগুরুকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সাথে সাথে ডি ব্লককে ধন্যবাদ জানাই যে এই উদ্যোগ নেওয়ার জন্য। আপনাদের উদ্যোগ সফল হোক। এই ভিডিও মাধ্যমে যে কবিগুরুকে আপনারা স্মরণ করছেন তার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই ভিডিওটা দেখবেন তাদের প্রত্যেককে আজকে কবিগুরুর জন্মদিনে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। নমস্কার, সকলে ভালো থাকবেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বর্তমান পরিস্থিতিতে সামাজিক জমায়েত নিষিদ্ধ হওয়ার জন্য এবছর আমরা একটু অন্যভাবে কবি প্রণামের আয়োজন করেছি। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। ভুল ত্রুটি মার্জনীয়। সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শক্তি মিত্র। आप सभी को बहुत बहुत धन्यवाद। आज इस लॉकडाउन पीरियड में डी ब्लॉक की तरफ से जो ये छोटा सा प्रयास कवि प्रणाम, इस कार्यक्रम को सफल बनाने में आप लोगों ने जिस प्रकार अपनी सहयोगिता का हाथ बढ़ा दिया है, ये काफी सराहनीय है। मैं ईश्वर से प्रार्थना करता हूँ आप स्वस्थ रहे, घर में रहे और सचित रहे। नमस्कार। চিত্ত তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। নমস্কার। ডানকুনি আবাসনে ডি ব্লকের প্রযোজনায় আজকে এই কবি প্রণাম। বিগত দিনে আমরা রবীন্দ্রনাথের মূর্তির সামনে দাঁড়িয়ে বসে বা সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পেরেছি, কিন্তু আজকের এই বছর একটু অন্যরকম। তাই আমরা পরিকল্পনা করেছি একটু অন্যভাবে। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা এই যে কবি প্রণাম করেছি, এই কবি প্রণাম এইভাবে করা আমাদের এই প্রথম। তার কারণ আমরা সকলেই গৃহবন্দী। আমরা ঘরে বসে বিভিন্নভাবে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছি। তার গান, কবিতা, নাচ এগুলো বিভিন্ন ভিডিও আকারে আমরা আজকে আপনাদের কাছে পরিবেশন করব। এখানে এই ডি ব্লকে বিভিন্ন প্রতিভাময় শিল্পী অংশগ্রহণ করেছে। হয়তো আমাদের এই প্রয়াসের মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। আপনাদের কাছে আমি আবার করজোড়ে অনুরোধ করছি, নিজ গুণে সেই সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে দেবেন।
আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। আমরা বিভিন্ন নাচ, গান, রবীন্দ্র কবিতা, আবৃত্তি সাজিয়ে তুলেছি এক ফুলের মালার আকারে। হ্যাঁ, ফুলের ডালি সাজিয়েছি বলতে পারি। সেই ফুলের ডালি নিয়ে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। একটি একটি করে গান, নাচ, আবৃত্তি আপনাদের আমরা শোনাব। আপনারা সমগ্র অনুষ্ঠানটি দেখবেন এই আশা রাখি, এবং আমাদের ডানকুনি ফেজ 1 LIG হাউজিং কোঅপারেটিভ সোসাইটির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আপনাদের মতামত জানাবেন, এটাও আমরা আশা রাখি। আজ বৈশাখ মাস। এই বৈশাখ মাস মানেই আমাদের মনে একটা আনন্দ, হ্যাঁ, আকুলি বিকুলি করে উঠি আমরা সেই আনন্দে। নববর্ষ, অক্ষয় তৃতীয়া, তারপরে কবি প্রণাম, কবিগুরুর জন্মদিন। আমরা কোনো অনুষ্ঠানই আজকে বাইরে করতে পারিনি, সবই আমরা এই অনুষ্ঠানগুলো বাড়িতেই করেছি। ঠিক সেইভাবেই আমরা এই কবি প্রণাম আজকে এই বাড়িতেই করছি। আমরা এই অনুষ্ঠান যখন আপনাদের কাছে পৌঁছে দেব, আশা করব আপনারা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইত্যাদি যে সমস্ত কিছু আছে সেগুলোতে চারিদিকে ছড়িয়ে দেবেন। আসুন আমরা মূল পর্বে চলে আসি। আজকে এই বৈশাখকে আমরা আবাহন করি গানের, নাচের মাধ্যমে। ফিরে এলাম নাচের পরে। আমরা এবারে এই যে আলো দেখেছিলাম, সেই প্রদীপের আলো হঠাৎ করে বাতাসে নিভে যায়। সেই অন্ধকারের মধ্যে আমরা হারিয়ে যাই। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর।
ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শিকাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠতো কেঁদে, হারিয়ে গেছি আমি। খুব সুন্দর এক নাচের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করেছি। আমরা আরেকটি নাচের মধ্যে চলে যাব, যে নাচের মধ্যে আমরা খুঁজে পাব আমাদের মুক্তি। এই আলোর মাঝে আমাদের মুক্তির দিশা দেখাবে। কৃষ্ণকলি আমি তারই বলি, না গানে নয়, কবিতায়। কবিগুরুকে আমরা প্রণাম জানাই কবিতার মাধ্যমে। নমস্কার, আমি মৌসুমী তরফদার। আজ 1427 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মশতবার্ষিকীতে আমার শ্রদ্ধার্ঘ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি
কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মীর কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলির ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেঘ, জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে। এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে, হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। আজ শুধু রবীন্দ্র গান নয়, তার বাণীর চর্চা নয়, আজ আমরা সেই গানে, সেই বাণীতে খুঁজে নেব প্রাণীর পরশ। চলুন আমরা ফিরে যাই সেই গানে গানে। আর বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি তোমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এই আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সেটা যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সেটা
যা কিছু সঞ্চয় হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ভরবো তারে রাখবো তারে সাথে। একলা পথে চলা আমার পূর্ব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। যখন বললাম, যখন বাউল গানের কথা বললাম, তখন আরেকটা ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে। আমাদের দৈনন্দিন জীবনে বিকিকিনি, সেই পুরাতন, সেই প্রাচীন ছবি হাট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি ভাই, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা ইখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে, খড়ের আটি নৌকো বেয়ে, আলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। গুরু, আজ তোমার আরাধনায় আমার হৃদয়, মন, প্রাণ সবকিছু সঁপে দিয়েছি। হে প্রভু, আমার হৃদয়ের যে আসন আমি আজ পেতেছি তোমার জন্য, তোমার আশার অপেক্ষায় আমি আজ ব্যাকুল। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থর থরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। ব্যথা পথের পথিক তুমি, চরণ জলে ব্যথা তুমি, ব্যথা পথের পথিক তুমি, চরণ জলে ব্যথা তুমি। কাঁদুন দিয়ে সাধন আমার
ভয় করিনি মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার আমি তোর পারাপার ঝড়ের হাওয়া কুল গানে বইছে আজি তোমার পানে ঝড়ের হাওয়া কুল গানে বইছে আজি তোমার পানে ডুবি তরি ঝাঁপিয়ে পড়ে ঠেকব চরণ পরে আমি বাজব চরণ ধরে আমি হৃদয়েতে পথ কেটেছি সেথায় চরণ পড়ে তোমার সেথায় চরণ পড়ে তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো কাঁপছে থর থরে আমি হৃদয়ে পথ কেটেছি সেথায় চরণ পড়ে তোমার সেথায় চরণ পড়ে ফাগুনের হাওয়া আর পূর্ণিমার চাঁদের আলোয় আমাদের মন উদাস হয়ে যায়। এই উদাসী মন উড়ে চলে দূরে, বহু দূরে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ ফাগুন দারা না 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 দারা না 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 আ না দারা না দারা না 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 দারা না 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 না। প্রেমের সঙ্গীত যেন বিকশিয়া বয়, কি জানি আমাদের পরাণ যে কি চায়। আসুন আমরা আজকে আমাদের এই কবি প্রণামে গান শুনি। ফিরে যাই সেই আদিম যুগে,
তার পুণ্য বাণী নিয়ে ফিরে আসি আবার এই জীবনে। নমস্কার। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল ও আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়া বৃথা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে এই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সুরের ধারায়, সুরের জাদুতে আজ আমরা স্নাত। তার সকল রসের ধারায়, সকল মাধুরীতে আজ আমরা মগ্ন। আমার সকল রসে ধারা তোমাতে আজি ভোলা ধারা। আমার সকল রসে ধারা জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক হরষ। জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক হরষ। তোর রূপে মোরগ ডুবে আমার দুঃখে আঁকি তারা। আমার সকল রসে ধারা তোমাতে আজি ভোল ধারা। হারিয়ে যাওয়া কি আমার তুমি আলে আবার হারিয়ে যাওয়া আমার তুমি আলে আবার ছড়িয়ে পড়া আশা ফুলে উড়ি তুমি লগো তুলে। ছড়িয়ে পড়া আশা ফুলে উড়ি তুমি লগো তুলে। গলা তারে গোলা তারে গাথা তোমার ওরে সারা। আমার সকল রসে ধারা তোমাতে আজি ভোলা
তৃষিত হৃদয়ে বসে থাকি কুয়ার ধারে, মনের তৃষ্ণা মেটাবার জন্য বারবার ফিরে আসি। তাই কবিগুরুকে আমরা প্রণাম জানাবো কবিগুরুর ভাষায়। নমস্কার। কবিগুরুর জন্মদিনে কবিগুরুকে প্রণাম জানিয়ে তাঁর লেখা কুয়ার ধারে কবিতাটি আবৃত্তি করছি। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমার তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন অলসে রইল বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। ত্রিশাকাতুর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঠেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেন বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। গ্রাম বাংলার প্রাণ বাউল সঙ্গীত। এই বাউল গানে তালে তালে নাচের মূর্ছনায় আমরা ফিরে যাই সেই গানে।
নদীর বুকে যেরকম জোয়ার ভাটা আসে, ঠিক তেমনি আমাদের জীবনেও মান অভিমান ফিরে আসে বারবার। অভিমানীর অভিমান ফুটে উঠেছে কবিতার মধ্যে দিয়ে। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিনে কবিগুরুর একটি কবিতা দিয়ে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। কবিতার নাম অভিমান। সেদিনও এসেছিল বসন্ত, বুকে ছিল ভালোবাসা অফুরন্ত। তুমি আসবে বলে এনেছিলাম ফুল, গোলাপ, কদম, কৃষ্ণচূড়া। লিখেছিলাম গান, কবিতা আর ভালোবাসার ছড়া। তবুও তুমি এলে না, ভালোবাসা দিলে না। আজও তুমি জেনে নাও, ভালোবাসা না দাও, শুধুই ভালোবাসা নাও। আর কিছুই চাই না আমি, হাসি মুখে ব্যথা দিলে তুমি। জানি আমি তুমি আসবেই ফিরে একদিন, মরণের আগে পরে হয়তো কোনো একদিন। যদি তুমি ফিরে আসো কোনো এক শ্রাবণ মাসে, হয়তো আমার নয়, স্মৃতিগুলো পাবে পাশে। নমস্কার। জীবনে সেই ছোট্টবেলায় চলুন আমরা আজ ফিরে যাই। জীবনের তরি ভাসিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে চলে যায় দেশ দেশান্তরে। নমস্কার। এই কবিপক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট নিবেদন। কবিতার নাম দুঃখহারি। মনে করে তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে। ঘাটে আমার বাধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি। ভালো করে দেখ তোমা মনে করে, কি এনে মা দেব তোমার তরে। চাস কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করবো আনাগোনা। সোনামতি নদীর তীরের কাছে, সোনার ফসল মাঠে ফলে আছে। সোনার চাপা ফুটে সেথায় গাছে, না করিয়ে আমি তো ফিরবো না। প্রত্যেকে চাস মুক্ত গীতে হারে, জাহাজ বেয়ে যাব সাগর পাড়ে। সেখানে মা সকালবেলা হলে, ফুলের পরে মুক্ত গুলি দোলে। টুপটুপিয়ে পরে ঘাসের কোলে, যত পারি আনবো ভরে ভরে। দাদার জন্য আনবো মেঘে ওরা, পক্ষীরাজে বাচ্চা দুটি ঘোড়া। বাবার জন্য আনবো আমি তুলি, কনকলতার যারা অনেকগুলি। দুধরে মা দেব কৌটা খুলি, 7 রাজার ধন মানিক একটি জোড়া। নমস্কার। সব ঋতুই আমাদের কাছে প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় ঋতুরাজ বসন্ত। সেই বসন্তের আগমনে আজ নীল দিগন্তে রক্তিম ফুলরাশি। বসন্তে
আমার কাছে আপনাকে সে মারলো, বুঝি ধানের কাছে আপনাকে সে মারলো। সরষে খেতে ফুল হয়ে যায় রাঙালির মধ্যে, ওই ফুলের ফুল লাগলো লাগলো নির্মলে। মিলতে গলতে মিলতে গলতে মোর বেদন খানি লাগলো, অনেক গানের মনের কথা জানো। মিলতে গলতে মিলতে গলতে মোর বেদন খানি লাগলো, অনেক গানের মনের কথা জানো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের বাবুল হওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের বাবুল হওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মারলো, এই ফাগুনে আপনাকে সে মারলো। সরষে খেতে ঢেউ হয়ে যায় জামতলির মধ্যে, ওই ফুলের ফুল লাগলো লাগলো দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো দিগন্তে, ওই ফুলের ফুল লাগলো লাগলো দিগন্তে। আজ আকাশে বাতাসে সুরের বন্যা, ঘাসে ঘাসে পা ফেলে আমরা খুঁজে বেড়াই হৃদয়ের পরশ। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দেরই গান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। কান পেতেছি চোখ মেলেছি ধারার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে। করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝ খানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা। জীবনের ব্যস্ততার মধ্যে যদি হঠাৎ দেখা হয় তোমার সাথে, কি বলবে তুমি আর কি বলবো আমি? সুকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আমি ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আর পেয়েছে কালের কাপড়, আঁচল তুলেছে মাথায়,
দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নদীর চারদিকে। ঝিমের দূরত্ব সুসিক্ত শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনায় থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গান হচ্ছে। হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে করল নমস্কার। সমাজবিধির পথকাল খুলে আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাহিরের দিকে চেয়ে, যেন কাছের তিনি ছচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট্ট দুটো একটা জবাব। উল্টোটা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেমন সব কথা। এর চেয়ে অনেকগুলো চুপ করে থাকা। আমি ছিল অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। একসময় আঙুলেরে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস না। বসলেন ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবার? দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। ও বলল হ্যাঁ, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। জন্ম থেকে মৃত্যু, শুরু থেকে শেষ, শুধু তুমি, শুধু তুমি। গুটি গুটি পায়ে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আগামী দিনে আমরা অনেক অনেক পথ এগোবো এই আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। কবিগুরুকে সশ্রদ্ধ প্রণাম, আর সকলকে জানাই প্রণাম, শুভেচ্ছা আর ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। নমস্কার।